তো মানিকছড়ি পুলিশ ক্যাম্পে সেনাবাহিনী চেকপোস্ট সব কিছু চেক করলো। তো আমি তো সেজন্যই বলি যে সবসময় ডকুমেন্ট সাথে রাখবেন, তাহলে কোনো অসুবিধা নাই। এটা হচ্ছে মানিকছড়ি ব্রিজ, মানিকছড়ি পুলিশ ক্যাম্প, ওইখানে সবসময় চেক করবে আর কি। সো যারা পার্বত্য চট্টগ্রামে ঘুরতে আসবেন তারা অবশ্যই আপনাদের ডকুমেন্টগুলো সঙ্গে রাখবেন। কি গাড়ি চালায় ওনাদের কাছে ক্যামেরা থাকবে, বাট আমাদের ক্যামেরাগুলোতে কি সমস্যা হয় আমি ওটা বুঝি না। বাট এখানে আমাদের ক্যামেরাগুলোতে কি সমস্যা হয়, কারণ যে ভিডিও করা সে এমনি ঘুরবে, আর আমাদের ক্যামেরাগুলোতে কি আর। তারপরেও সিকিউরিটি মেনটেন করা ভালো, ওনারা যেটা বলে, যেহেতু আমাদের দেশে সিকিউরিটি আমাদেরকে মেনটেন করতে হবে, এটাই। চট্টগ্রাম 56 কিলোমিটার্স। এটা কি মানে কি হয়েছে, এটা উল্টাই গেছে। বড় সড়ো একটা জ্যাম লাগবে, আর এসব উল্টাই গেছে। তো এখানে উল্টাবে না ভাই, কি একটা অবস্থা, পুরো গাড়ি সহ উল্টে গেছে, কোথায় চলে গেছে। সম্ভবত ব্রেক ফেল হয়েছে, সম্ভবত ওই যে ব্রেক ফেল হয়েছে, এদিক দিয়ে ঘুরের সময় টার্নিংটা ঠিকঠাকভাবে নিতে পারে নাই, ব্রেক ফেল হয়েছে। আয়না আছে, দেখা যাচ্ছে কেউ আসতেছে না। সো এখানে রাস্তাটা একটু সরু আছে, এটাই সুন্দর, এই রাস্তাটা সুন্দর। ওয়াও, ওয়াও, তার মানে আপনি ঢোকার সময় পার্বত্য জেলাগুলোতে সুন্দরভাবে আসতে পারবেন, ঢুকতে পারবেন, এন্ট্রি নিতে পারবেন। যখন এক্সিস্ট হইতে যাবে তখন শুরু হবে সাবধান, দুর্ঘটনাপ্রবণ এলাকা, গতি কমান। আঁকা বাঁকা রাস্তা, ওই পাশে দেখা যাচ্ছে না কি আছে কি নাই। হ্যাঁ, উঁচুতে উঠতে হবে। ওকে, উঠলাম। অসাধারণ। ও হো হো, ও ও, তিনটা 32 বাজে। চেকপোস্ট একটু সময় গেল, কারণ আমারটা চট্ট মেট্রো, তো সেই ক্ষেত্রে যেগুলো রাঙ্গামাটি লেখা আছে ওগুলো তো দমদাম চলে যাচ্ছে। আর চট্ট মেট্রোগুলো বা ঢাকা মেট্রো বা অন্য কোনো জেলার গাড়িগুলো চেক করে বা কাগজপত্রগুলো চেক করে। তো সবসময় কাগজপত্র মানে রাখবেন, যখন আপনি ভ্রমণে বের হবেন আপনার কাছে সবসময় যাতে আপডেটেড কাগজপত্র থাকে, তাহলে আপনাকে কেউ কোথাও আটকাইতে পারবে না। কথা হচ্ছে এটা, মাথায় রাখতে হবে।
উইথাউট ডকুমেন্টস নো রাইড। কাপ্তাই সৌন্দর্য দেখেছেন, বান্দরবনের সৌন্দর্য দেখেছেন, সো রাঙ্গামাটির সৌন্দর্যও দেখেন, রাস্তাঘাটের সৌন্দর্য দেখবেন, বাট সদরের সৌন্দর্য দেখবেন, দেখাবো, বাট রাস্তার সৌন্দর্যগুলো উপভোগ করেন। চট্টগ্রাম 53 কিলোমিটার, ঘাগড়া সম্ভবত 3 কিলোমিটার। ঘাগড়াতে মনে হয় একটা চেকপোস্ট আছে আমার যতটুকু মনে পড়ে, কারণ আমরা ওই ঘাগড়াতে নাকি ওইখানেও ফুটেজটা দিলে মানে বলবে যে ক্যামেরা অফ করতে, এরকম। যদি দেখার ইচ্ছে হয় তোমার নিঠুর মনে লয়, আমার কাছে ছুটে এসো যে কোনো সময়। সমস্যা হচ্ছে এখানে আপনি যখন কোনো একটা ভিডিও করবেন, ভিডিও যখন ডিলেট হয়ে যায় এত কষ্ট করার পরে, তাহলে ওই জিনিসটা ভালো লাগে না। আমার তো চট্টগ্রাম পৌঁছাইতে মনে হয় সন্ধ্যা হয়ে যাবে। আমি এই রোডে নতুন, না হয় কিন্তু আরো জোরে সোরে করে টানতে পারতাম, মানে কোথায় কি আছে সেটা তো জানি না। 52 কিলোমিটার্স। তো ঘাগড়ার ওদিক দিয়ে একটা ঝর্ণা আছে, ঝর্ণাটা গিয়েছিলাম আমরা ফ্রেন্ডরা মিলাই। ওইখানে সব মানে স্বভাবতই কেউ যায় না, চিনেও না, এখানকার লোকাল ফ্রেন্ড ছিল বান্দরবানের, ওদেরকে নিয়ে গিয়েছিলাম। এগুলো কি সাবানের পানি? এটা হচ্ছে সোজা রোড আছে, জ্বালাইতে পারবো। এই চাকাগুলোতে এসি টায়ারগুলোতে পানি পড়লে কেমন জানি করে, বুঝি না। এমনি শুকনো রোডে কোনো সমস্যা নাই, বাট এই যে ঘাগড়াতে চলে আসছি, ঘাগড়া গিরি মালঞ্চ আর্মি ক্যাম্প, ঘাগড়া আর্মি ক্যাম্প। গাড়ি পার্কিং, এটা হচ্ছে ঘাগড়া আর্মি ক্যাম্প। সুন্দর জায়গাটা। দুর্নিবার ক্যাপে বিপজ্জনক বাঘ। আসলে এগুলা বিপজ্জনক বাঘ, মানে স্লো আসা ভালো। আমার এখানে ঠান্ডা লাগতেছে, বিপজ্জনক আবারও বাঘ। এগুলো বাসের জন্য অনেক বেশি বিপজ্জনক হবে, কারণ বাস তো অনেক লম্বা হয়, আর দুইটা বাস যখন সমান্তরালে আসবে তখন কিন্তু সমস্যা হবে।
আমিও তো চিন্তা করতেছি। আনসার ক্যাম্প এখানে আসলে বিপজ্জনক বাঘ। আমিও তো যেভাবে টানতেছি ওভাবে মানে হয় কি মানে রাস্তা থেকে বেরিয়ে যাচ্ছে গাড়ি সহ, এরকম অবস্থা। সো এটাও একটা ভালো এক্সপিরিয়েন্স। ঘাগরা বাজার, ঘাগরার কথা মনে পড়লে এখন ওই সিনারিওটা মনে পড়ে যে আমরা সবাই ছিলাম, ফ্রেন্ডরা ছিলাম, আমরা ফ্রেন্ডরা ছাড়া আর কেউ ছিল না ওইখানে। আমরা ওই স্পটগুলোতে গোসল করেছিলাম। এটাই হচ্ছে, এটা দিয়ে সম্ভবত ঘাগরা যায়। আরেকটা আছে নাকি চট্টগ্রাম বান্দরবন। বান্দরবন ওই রুট দিয়ে যাওয়া যায়, এই রুট দিয়েও যাওয়া যায়, এ হচ্ছে কথা। চট্টগ্রাম সোজা যাবে, বান্দরবন হচ্ছে বামে দিয়ে যাবে। বান্দরবন আচ্ছা, এদিক দিয়েও যাওয়া যায়। ঘাগরা, ঘাগরা এদিক দিয়ে যাওয়া যায় না, বড়ইছড়ি। এদিক দিয়ে বান্দরবন চলে যাবেন আর সোজা যাবেন হচ্ছে চট্টগ্রাম। আমি ভাবছিলাম এখানে চেকপোস্ট। ও এখানে তো বাবারে বাবা, নামার সময় না বুঝতে পারবে। রানীরহাট, তো এইখানে তো ব্রেক ফেল হইলে তো কথাই নাই, সোজা চলে যাবে, সোজা একদম উপরে চলে যাবে ব্রেক ফেল হইলে। ওরে সালার, এটা তো পুরো অ্যাস। কিছু বোঝা যায়? কিছু বোঝা যায় না, এই হচ্ছে কাহিনী। এই যে অ্যাস, সব অ্যাস। তো আমরা যখন মানে ইয়াতে আসছিলাম রাঙ্গামাটিতে অনেক আগে, সম্ভবত এটা 2008-9 সালের দিকে, 2008-9 সালের দিকে আমি ফ্রেন্ড আসছিলাম। তখন মোবাইল নিচ্ছিলাম N73 একটা, ওইটা দিয়ে ভিডিও করে করে আসছি। পরে দেখলাম যে ওটা মানে সেভই হয় নাই। এসে মারাত্মক মানে হতাশা আর কি হতে পারে। কত নিচে, বাপরে বাপ। চট্টগ্রাম 48 কিলোমিটার। সবাই স্কুল থেকে আসতেছে বাচ্চারা। ও এটা কি দিল বামে? ও ও এটা কই যাবে? তীক্ষ্ণ তীক্ষ্ণ কই যাবে এটা? ও মানে কথা হচ্ছে সোজাসুজি বলি, কেরানীহাট থেকে বান্দরবন সদরে পৌঁছাইতে মানে এটা কোনো ব্যাপারই না। বাট আপনি যখন রাঙ্গামাটিতে আসবেন, রাঙ্গামাটির বাঘগুলো দেখলে তো মানে বান্দরবন তো কিছুই না। আপনি যদি মানে রাঙ্গামাটিতে আছেন তাহলে তো বান্দরবনের বাঘগুলো কিছুই না। আমি আর কি চিন্তা করলাম, এখানে যে যে বাঘ, রাঙ্গামাটির বাঘ, ও মাই গড, এগুলো মোটামুটি ভাবে এখন মনে হয় কমে গেছে। কিন্তু যে বাঘ ক্রস করে আসছি মাগাঝড়ি বাজার, যে বাঘ ছিল আল্লাহ।
এটা টানা যায়, এরকম করে টানতে পারলেই তো পৌঁছে যাব। এখানে তো মোটরজিপি খেলা যায়, ওই বান্দরবান রোডে, সরি রাঙ্গামাটি রোডে এসে তো মোটরজিপি খেলা যায়। যারা মোটরজিপি খেলতে চান মাওয়া ডাওয়া না গিয়ে বান্দরবানে আসেন ভাই, মোটরজিপি খেলেন, সোজা উপরে যাবেন, সোজা উপরে, আশেপাশে যাবেন না। রাস্তা ফ্রি আছে। রাস্তা ফ্রি আছে, যাওয়া যাবে কিনা সেটাও একটা ফ্যাক্ট, কারণ হঠাৎ করে যদি কোনো কিছু চলে আসে। আমার সামনে একজন চালাই যাচ্ছে, দ্যাট মিনস আমিও পিছন পিছন যাইতে পারবে। ডাবল গাড়ি আসতেছে, শ্যামলির গাড়ি, ওভারটেক করে নাই, ভালো করেছে। সামনে ওভারটেক করাটা সো বান্দরবন রাঙ্গামাটি, আমি বারবারই বান্দরবন বলতেছি, গাবতল বাজার। রাঙ্গামাটির সৌন্দর্য মানে রাস্তাঘাটের সৌন্দর্য, যে বিপজ্জনক রাস্তা আমার কাছে মনে হয়েছে অনেক বেশি বিপজ্জনক, মানে অনেক বেশি বিপজ্জনক। সেই তুলনায় বান্দরবনের রাস্তাগুলো কিছুই না। আর আমার কাছে মনে হয়েছে আরেকটা বিষয়, আমি যখন খাগড়াছড়িতে গিয়েছিলাম, খাগড়াছড়ির রাস্তাগুলো কিন্তু আরেক বিপজ্জনক। বাট খাগড়াছড়ি যখন যাব তখন বলতে পারবো আসলে খাগড়াছড়ির অবস্থা কেমন। রাস্তাঘাট ফ্রি থাকলে একটা সমস্যা, হঠাৎ করে কোন দিক থেকে কোন গাড়ি চলে আসে। যেহেতু আমি একাই যাচ্ছি, আমার সাথে কেউ নাই, তো একটু রিল্যাক্সও থাকা যায়। কারণ পিলিয়ন থাকলে পিলিয়নে আবার ভয়টয় পাই, এটা একটা সমস্যা। কারণ আপনি যখন পিলিয়ন হিসেবে যাবেন বাইকে, তখন আপনাকে আপনার বাইকারের উপরে, আপনার রাইডারের উপরে ভরসা রাখতে হবে। কারণ সমানভাবে দুজনের লাইফের ভ্যালুটা আছে। সো আরেকটা কথা হচ্ছে, ডেঞ্জার কাম নো নোটিস, বিপদ বলে বলে আসে না, সাবধানতার মাইন্ড নাই। রানীরহাট কাউখালী, এদিক দিয়ে রানীরহাট কাউখালীতে যাওয়া যায়। আমি যাই নাই কখনো, সো বলতে পারবো না। আর আমার পিছনে বাইকার ভাই হর্ন দিচ্ছে, ওরা কি ছাইরা দিমু? ছাইরা দেওয়া উত্তম হবে। রানীরহাট বাজার। আচ্ছা, আমরা যখন কাপ্তায় আসছিলাম তখন এরকম একটা রানীরহাট ডানে দিয়ে মানে হাতের বাম পাশ দিয়ে একটা সড়ক দেখাইছিল যে রানীরহাট গেলে এদিক দিয়ে যাবে। এটাই হচ্ছে সেই রানীরহাট বাজার। আর কাপ্তাই এবং রাঙ্গামাটি সড়ক, আর মাঝখানে যেই এলাকাগুলো আছে সেটাও রাউজান রাঙ্গুনিয়াকে কেন্দ্র করে হয়েছে। আর মাঝখানে যেই নামগুলা শোনা যায়, এই নামগুলা এই দুটার মাঝখানে পড়ে। আপনি সেটা রাঙ্গামাটি রোড দিয়েও যাইতে পারবেন অথবা কাপ্তাই রোড হয়েও যাইতে পারবেন। এটা ডিপেন্ড করতেছে আপনার উপর, কোন দিক দিয়ে যাবেন, কোন দিক দিয়ে আপনার ডেস্টিনেশনটা সহজ হবে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে রাঙ্গামাটি রোড এবং হচ্ছে কাপ্তাই রোড
অনেকটাই সিমিলার মনে হয়, বাট আপনার হাটাজারি থেকে আপনার রাউজান পর্যন্ত যে রোডটা করেছে 4 লাইনের সড়ক, এটা মারাত্মক হয়েছে। এটা 4 লাইনের, এটা 6 লাইনের সড়ক। এটা কি ব্রিজ বলে, কি সেতু? সো আজকের প্ল্যানটা, এটা সাপের মতো মানে আঁকা বাঁকা। আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লেগেছে আপনি যখন কাপ্তাই থেকে আসাম বস্তিতে আসবেন, মাঝখানে এক পাশে লেক, এক পাশে পাহাড়, এক পাশে সড়ক। সড়ক থেকে আপনি লেকের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এটা অনেক বেশি সুন্দর লাগে। আঁকা বাঁকা রাস্তা। এখন সিএনজির পরিমাণটা বাড়ছে, যতই আমি সামনে যাব আস্তে আস্তে সিএনজির পরিমাণটাও বাড়তে থাকবে। কারণ রাঙ্গুনিয়া চলে আসছি, রাঙ্গুনিয়ার পরে রাউজান আসবো, আর রাউজান থেকে কমিউনিকেশন সিস্টেমটা হচ্ছে টোটালি সিএনজি নির্ভর। সো এখানে এই গাড়িগুলো দেখাটাই, সিএনজি দেখাটাই স্বাভাবিক, বাট পরিমাণটা বেশি, আস্তে আস্তে বাড়বে আর কি। তো বেতবুনিয়া পয়েন্ট, যেটা স্যাটেলাইট পয়েন্ট, যেখান থেকে স্যাটেলাইট কন্ট্রোল করা হয়, বা কন্ট্রোল বলতে মানে স্যাটেলাইটের সিগন্যালগুলো বা নিয়ন্ত্রণ কক্ষ, স্যাটেলাইট নিয়ন্ত্রণ কক্ষ হচ্ছে বেতবুনিয়া। সম্ভবত সামনে বাংলাদেশের 2টা আছে, সম্ভবত 2টা নাকি 3টা আছে, এর মধ্যে রাঙ্গামাটির বেতবুনিয়া একটা। তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে 3:51 বাজে। আমি যখন সম্ভবত রাঙ্গামাটিতে ছিলাম তখন প্রায় 3টা বাজে, এখন 4টার কাছাকাছি হয়ে যাচ্ছে। তো ভিডিও রেকর্ড কতটুকু হবে আমি জানি না, বাট যতটুকুই হবে ততটুকুই মানে দেখানো যাবে। আই হোপ, যেহেতু ব্যাটারির সমস্যা, হয়তো বা যদি ভিডিও বন্ধ হয়ে যায়, আমার কাছে আরেকটা ব্যাটারি স্টক করা আছে, স্টকে সেটা 50%-এর উপরে চার্জ আছে। সো আশা করা যাচ্ছে, আর মেমোরি কার্ডে যথেষ্ট জায়গা আছে, তো আশা করা যাচ্ছে যদি বন্ধ হয়ে যায় তখন হয়তো বা বিরতি দিয়ে আবার ব্যাটারি চেঞ্জ করতে হবে। আমি এটাকে ওভারটেক করে যাই, আমার সামনে গাড়ি থাকলে ভালো লাগে না, দরকার হলে আমি পিছনে থাকবো, বাট আমার সামনে গাড়ি ভালো লাগে না। যেহেতু এখন গ্রামের সাইড রোড, সো এখানে ড্রাইভ করতে গেলে একটু সমস্যা হবে। আর তাছাড়া সূর্যটা আমার সরাসরি মানে মুখের উপরে, চোখের উপরে, ক্যামেরার উপরে। সো ভিডিও এর আগেও করেছি এরকম ভিডিও, যে মানতে পারেন আজান দিচ্ছে, আমি এক আজান দেওয়ার সময় বের হয়েছিলাম, এখন আবার আজান দিচ্ছে। জোহর থেকে আসরের সময়টা একটু লম্বা আছে, বাট সকাল থেকে
দুপুরের সময় বেশি লম্বা, এরপর আর একটু কম, এরপর আরও কম, এরপর আরও কম, এরকম। যেহেতু শীতকাল, আপনার দুপুরের পরে মনে হবে যে সন্ধ্যা হয়ে গেছে। এখানে 3-4 ঘন্টা যে সময়টা আছে সেটা সময়ই না। এখন তো মানে 5টার পরে পরেই আজান দিয়ে দেয়। স্পিড ব্রেকার আছে মনে হয় না, সামনে আছে গতিরোধক। চট্টগ্রাম 36 কিলোমিটার, পুলিশ স্পেশাল ট্রেনিং সেন্টার। বেতবুনিয়া ও রাঙ্গামাটি, এটাই হচ্ছে বেতবুনিয়া। বাট কাপ্তাই রোডে সিএনজির পরিমাণটা অনেক বেশি, বাট রাঙ্গামাটি রোডে এরকম এখনো পর্যন্ত দেখি নাই, বাট দেখবো হচ্ছে সামনে যায়। চেকপোস্টের মনে হয় চেকপোস্টের যে উপরে লাঠি মাটি দিয়ে রাখে, বাঁশ দিয়ে রাখে আর কি। রাউজান 10 কিলোমিটার। আচ্ছা, এটাই হচ্ছে উপগ্রহ। আচ্ছা, ওটাই। আঁকা বাঁকা রাস্তা। আমার পিছনে কি জানি একটা লেখা ছিল সুন্দর, বাট আমি দেখতে পারি নাই যেহেতু আমি সোজা যাচ্ছি। এখানে এত বেশি পাহাড়, মানে এগুলো কোনো বাঘ না বা ওরকম কোনো কিছু না। মানে সবচেয়ে ডেঞ্জারাস যে জার্নিটা ছিল সেটা হচ্ছে ওই যে খাগড়াছড়ি চলে যায়, ওখান থেকে যে চেকপোস্টটা শুরু হয়েছে, এরপর থেকে মানে সম্ভবত 10 কিলোমিটার মতো হবে, আরও কম হইতে পারে। বাট ওই জার্নিটা অনেক বেশি টাইট ছিল, অনেক বেশি রিস্কি ছিল। একটা ট্রাক তো দেখেছেন যে কীভাবে পড়ে আছে। এগুলো রাঙ্গামাটি রোডের জন্য আমার মনে হয় না তেমন বড় বিষয়, বাট এটা বিশাল একটা ট্রাক ছিল। আল্লাহ জানে কোনো মানে কারো জীবন গিয়েছে কিনা, বাট আমার মনে হয় যাবে না, ব্যথা পাবে বড় সড়ো, মানে ব্যথা পাবে, এটা তো নো ডাউট। এটা ব্রেক ফেল হওয়ার সম্ভাবনা বেশি আছে। ওই জায়গাটা অনেক বেশি মানে ডেঞ্জারাস ছিল, আরও ডেঞ্জারাস বাঘ ছিলাম দেখেছি। বাট যে অনেকগুলো বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে যখন আপনি পাহাড়ে বাইক রাইড করতে যাবেন। সো
অনেকগুলো বিষয়ের মধ্যে এটা একটা বিষয়। আপনার ডকুমেন্টেশনের ক্ষেত্রে নো কম্প্রোমাইজ, আর রাইডিং স্কিল, আপনি যে গাড়িটা নিয়ে যাবেন ওটার ফিটনেস, আপনার কনফিডেন্ট, আর আপনার আগ্রহ। পাহাড়িকা, এদিকে হানিফ লেখা আছে, ওইদিকে পাহাড়িকা লেখা আছে। রাঙ্গামাটি রোডের সবচেয়ে মানে অ্যাট্রাকটিভ পাঁচ হচ্ছে পাহাড়িকা। ও এখানে হচ্ছে চট্টগ্রাম, নো ওভারটেকিং। এখানেও চেকপোস্ট আছে। 4 লাইনের মহাসড়ক শুরু। আচ্ছা, এখান থেকে 4 লাইনের মহাসড়ক শুরু, ওইদিকে হয় নাই। চার লেনের মহাসড়ক হইলেও কিন্তু দেখা যায় যে অনেকগুলা কি বলে সড়ক বিভাগ চট্টগ্রাম। ওয়াও 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 ওয়াও। আসুন এখানে মোটোজিপি খেলতে আসো সবাই, মারাত্মক মোটোজিপি তো এখানেই খেলা যায় ভাই, ওইখানে যাওয়ার কি দরকার? মাওয়া রোডে যাওয়ার কি দরকার ভাই? মোটোজিপি খেলতে হইলে তো এখানে চলে আসলে হয়, রাঙ্গামাটি রোডে। আমার তো মনে হয় এখানে মারাত্মক রোড হয়েছে, এটা মারাত্মক রোড। অসাধারণ রোড হয়েছে, বাট ভয় লাগে কারণ এই রোডে আমি প্রথম। এই রোডের একটা বৈশিষ্ট্য আছে, সিএনজি তো ইচ্ছা মতো চালাবে, আর এই রোডের মধ্যে গরু ছাগল সবকিছু চলাফেরা করবে, মানুষও হাঁটবে, কিন্তু হচ্ছে কেউ কোনো কেয়ার করবে না। এটা একটা মহাসড়ক ভাই, এই মহাসড়কে মানে হাঁটার আগে চিন্তা করতে হবে। এটা অনেকটা এক্সপ্রেসওয়ের মতো, গাড়ি সবসময় নন স্টপ চলতে থাকবে। বাট এই রোডটা হচ্ছে চট্টগ্রাম কক্সবাজারে হওয়া দরকার ছিল, এমন রোড। চট্টগ্রাম কক্সবাজার হইলে তাহলে প্রতিদিন যে পরিমাণ অ্যাক্সিডেন্ট হচ্ছে, সে অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যাইতো মানুষ। রাউজান পিঙ্ক সিটি, ওয়াও, রাউজান পিঙ্ক সিটি, ওই যে রাউজান পিঙ্ক সিটির পিঙ্ক সিটি। আচ্ছা, এ হইলে অবস্থা, রাউজান পিঙ্ক সিটি। টামটোল তো ভয় লাগে, ওই যে আপু আন্টি একটা এখানে দাঁড়ায় আছে, কিভাবে জানি ভয় লাগে। এ উল্টো পথে গাড়ি আসতেছে, অথচ তাদের জন্য এত বড় একটা মহাসড়ক করেছে, তারপরেও উল্টো পথে গাড়ি চালাবে। ফর্টি ফর্টি ওইনা পুকুর পার।
বোঝা যায় না কোন গাড়িটা কোন দিক থেকে কোন দিকে ঘুরাই দেয়। ওই যে আরেকটা ঘুরাই দিচ্ছে যে মানে কি গেল, এটা মোটর সাইকেল যে এইটা দিয়ে চলে আসছে, এটা দিয়ে ছোট একটা পথ আছে ওটা দিয়ে চলে আসছে। সামনে রাউজান উপজেলা। আমার কাছে মানে ভালোই লাগতেছে এই রোডে ড্রাইভ করে। আর এই রোডে মানে 100 উঠছে মনে হচ্ছে আমার, মানে ফিলই হচ্ছে না যে 100 উঠছে, কারণ আমি 4th গিয়ার দিয়ে 118 মানে চালাইতে পারি এই রোডে। তো এই রোডে এগুলো কোনো ম্যাটার করে না। রাউজান বাস স্ট্যান্ড, মডেল মসজিদ এখানে করেছে। রাউজান মডেল মসজিদ সবসময় রাস্তার পাশেই হয় মডেল মসজিদ, আর মানে মহাসড়কের পাশে হয়। এরকম ভিতরে উপজেলার ভিতরে যাই মানে মডেল মসজিদগুলো আমি কখনোই হইতে দেখি নাই। বাট চন্দনেশের মধ্যে একমাত্র এই যে পাহাড়তলি, বাম পাশ দিয়ে সড়ক দিয়ে পাহাড়তলি, পিঙ্ক সিটি টু কাপ্তাই, আমরা এই রোড দিয়ে এখানে আসছিলাম। আমার ফ্রেন্ডের বাড়ি এখানে ছিল। মানে হুইটকে চায় এ কোথায় দিছে। যাই হোক, আমরা অনেক রাউজান চলে আসছি, মানে অনেক এগিয়ে আসছি। বিশেষ করে এরকম রোড থাকলে কোনো কথাই নাই যে খুব স্মুথলি মানে পৌঁছানো যাবে। রাউজান সরকারি কলেজ, ওদিকে একটা রাঙ্গুনিয়া সরকারি কলেজ, রাউজান সরকারি কলেজ। প্রত্যেক উপজেলার মধ্যে একটা একটা সরকারি কলেজ করেছে। রাষ্ট্রীয় ডাক, মানে এখানে মানে আশেপাশে যে রোড মানে রাস্তা আছে, যে ফাঁক ফোকর আছে, ওটা দিয়ে মানুষ না আসলে হয় বা কোনো মোটরসাইকেল না আনলে বা মোটর রিক্সা না আনলে হয়, তাহলে ইজিলি আপনি ড্রাইভ করতে পারবেন রিল্যাক্সে। বাট এইখানে আপনার তেল খরচও কম হবে এবং খুব স্মুথলি আপনি চলে যেতে পারবেন, যেহেতু রাস্তা অনেক বড়। ডাবল 4 সিগন্যাল দিয়ে একটার একটা নিয়ে যাচ্ছে, বুঝছি। এই রোডগুলোতে ওই যে যেটা বললাম যে আমি এর আগেও রাউজান আসছিলাম, রাউজান থেকে যাওয়ার সময় সন্ধ্যার পর হয়েছে, আমার রাস্তার মধ্যে মানুষ হাঁটাহাঁটি করে বসে থাকে, তারপর কুকুর বসে থাকে, গরু থাকে, এমন অবস্থা। সো হাটাজারি হচ্ছে অনলি 9 কিলোমিটার রিমেনিং, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 12, আর হচ্ছে চট্টগ্রাম সিটি 21 কিলোমিটার। সো মহাসড়কে ওঠার পর থেকে মোটামুটিভাবে একটু টেনে আসতে পারছি, এটার কারণে ডিস্টেন্সটা অনেকাংশ কমে গেছে। সো রাঙ্গামাটিতে যাওয়ার জন্য বাইরে ভাই, সো রাঙ্গামাটি যাওয়ার জন্য মানে এই রোডটা বেস্ট। বাট এরকম রাস্তা যদি পুরো রাঙ্গামাটি পর্যন্ত হইতো, রাঙ্গামাটি পর্যন্ত হবে না, বাট যে পাহাড়গুলো আছে ওখানে তো আর এরকম সড়ক বানাইতে পারবে না। বাট মানে দেশের সড়কগুলো যদি, বাট এই সড়কগুলো কিন্তু আপনার
হাটাজারি থেকে শুরু, হাটাজারি থেকে রাউজান পর্যন্ত, হাটাজারি থেকে রাউজান পর্যন্ত, বাট ওইদিকে আর নাই। তো সেক্ষেত্রে এত বড় সড়ক নাই, বাট 4 লাইন করা আছে, মাঝখানে ডিভাইডার দেওয়া আছে, বাট এত বড় নয় এটা। এগুলো অনেক বড় রোড, এই রোডগুলোতে গাড়ি চালাইতে অনেক বেশি মজা লাগে। বাট আপনি যদি টানা 2-3 মিনিট চালান, তাহলে এভাবে চালাইলে 100 চালাইলে রাউজান মানে হাটাজারি পৌঁছে যাবে। সামনে ইউটার্ন আছে, সো মানে কোনো গাড়ি টাড়ি বের হচ্ছে কিনা সেটাও একটা দেখার বিষয়। গহিরা কলেজ, গহিরা কলেজ, আমরা এটা সম্ভবত গহিরা। গহিরা চৌমোহনী। আমার ভিডিওগুলো ফুল থাকে, ফুল থাকার কারণে আপনি মানে কোথায় মানে কীরকম অবস্থা আছে রাস্তা সেটা আইডেন্টিফাই করতে পারবেন। আমি এটার বিষয়ে অনেক বেশি এক্সপ্লেন করে দিয়েছি আগে। আমি কিন্তু আমার চ্যানেলে আপনি সবচেয়ে বড় কথা, যে ইম্পর্টেন্ট কথা, আমার চ্যানেলে যদি আপনি যান তাহলে দেখবেন কিন্তু আমি ডেসক্রিপশনে আমি কোথা থেকে কোথায় গিয়েছি এগুলো কিন্তু উল্লেখ করা থাকে। সো আপনারা আমার ডেসক্রিপশনগুলো ফলো করবেন, তাহলে কিন্তু আপনাদের জন্য ডেস্টিনেশনটা খুব ইজি হয়ে যাবে। রাস্তা পার হচ্ছিল সবাই মিলে, রাস্তাটা একদম ফ্রি। তো পার হওয়ার আগে অনেক কিছু চিন্তা করতে হবে আপুরা, সম্ভবত ওনাদের মা। আমার স্পিড বেশি ছিল এটা ঠিক, বাট রাস্তাটা যেহেতু মহাসড়ক আপনি টানতে পারবেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 4 কিলোমিটার, চট্টগ্রাম শহর ঢাকা হচ্ছে 263 আছে, আর চট্টগ্রাম শহর হচ্ছে 17 কিলোমিটার। এটা হচ্ছে হালদা সেতু, হালদা নদী, হালদা নদীর উপরে হালদা সেতু করা আছে। বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক প্রজনন মৎস্য মানে